আমাকে চেনেন আপনারা, কিন্তু আমার পুরো ডিটেলসটা জানেন না। জানেন আমার নাম হাফিজ আব্দুল মুন্তাকিম, লেখা আছে। উপজেলা আমির সৈয়দপুর, সেটাও লেখা আছে। ছাত্র নেতা লেখা আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইতুল মাল সেক্রেটারি ছিলাম 2005 সালে। তখন ইউনিভার্সিটিতে সভাপতি ছিলেন মাহবুবুল আলম সালেহি ব্যারিস্টার। কুড়িগ্রাম 3 নাগেশ্বরী ভুরঙ্গামারি এই সিটের বর্তমানে উনি নমিনি, লন্ডন প্রবাসী। শিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। তার আগে সভাপতি ছিলেন ডক্টর রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের বর্তমান সেক্রেটারি। তার আগে সভাপতি ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি তখন হল সভাপতি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যে মাস্টার্স, এবং সেখানে আরেকটা মাদ্রাসাতে কামিল পাস করেছি। আর সোনাখুলি কামিল মাদ্রাসা আছে আমাদের সৈয়দপুরে, সেখান থেকে আলিম পাস করেছি। এরপরে হিফস কমপ্লিট করেছি 92 সালে আমাদের সৈয়দপুরের একটি মাদ্রাসা থেকে। এরপরে ফিয়া জামাত পর্যন্ত পড়েছি। এরপরে দাওরাট শেষ করা হয়নি, এবার আবার ভর্তি হয়েছে। দাওরাটাও শেষ করুন ইনশাআল্লাহ। কেমন দিকে পড়াশোনা আর LLB পাস করেছি, দোয়া করবেন। আমার বাড়িয়ালি উপজেলা মহিলা বিভাগীয় দায়িত্ব ছিলাম সৈয়দপুর উপজেলা। আর ছাত্রী সংস্থার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সভানেত্রী ছিলেন, নীলফামারী জেলারও সভানেত্রী ছিলেন। এই হলো মোটামুটি পরিচয়। বাড়িটা কোথায় পাওয়া যাবে? সিংহের গাড়ি, ভালাগাছ গ্রাম। কি গ্রাম? ভালাগাছ গ্রাম, কামারপুকুর ইউনিয়ন। কি ইউনিয়ন? কামারপুকুর ইউনিয়ন, ভালাগাছ গ্রাম, সৈয়দপুর উপজেলা। আর আব্বা আছেন, আব্বা প্রাইমারি হেড টিচার ছিলেন, রিটায়ার করছেন, আছেন, বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। মা আছেন। আমার মা আর তৎকালীন 2001 থেকে 2006 সালে যে এমপি ছিলেন, কি নাম? আমজাদ হোসেন সরকার। ওনার আব্বা আর আমার নানা আপন মামাতো ফুফাতো বোন, বাড়ি একটাই পাশাপাশি। আমার আম্মা আর আমজাদ হোসেন সরকার একসাথে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে। কেমন পারিবারিক একটা সম্পর্ক আছে তার সাথে। তো মা আছেন। আমার ছোট ভাই শিবিরের সভাপতি ছিল উপজেলা, এখন একটা ওয়ার্ডের মেম্বার, কামারপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামারপুকুর। ছোট ভাইও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, এখন চাকরি খুঁজতেছেন। এই মোটামুটি বোন 2টা। একটা বোনের বাড়িতে কিছুক্ষণের পরে প্রোগ্রাম হবে, সলিমের বাজার নিতাই, ওখানে একটা বোনের বাড়ি। আর একটা বোনের বাড়ি কচুকাটা। এই মোটামুটি। আর শিবিরের সাথী ছিলাম, সদস্য ছিলাম। জামাতে রোকন হয়েছি 2009 সালে, এবং 2009 সালে রোকন হওয়ার সাথে সাথেই 3 মাসের মাথায় সৈয়দপুর শহরের সেক্রেটারি। এরপরে 2012 সালে সৈয়দপুর শহরের আমির। এরপর 2020 সাল পর্যন্ত আমির ছিলাম। 21 সালে সৈয়দপুর উপজেলার আমির হিসেবে দায়িত্ব পালন শুরু করি। এ পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সৈয়দপুর উপজেলার আমির হিসেবে দায়িত্ব পালন করছি। এই হলো মোটামুটি পরিচয়। আর কোনো জানান? মোটামুটি জানছেন। সোনাখুলি কামিল মাদ্রাসার ভিপি ছিলাম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, সেটা শুনলেন। বর্তমানে এক্স স্টুডেন্ট ফোরাম রাজশাহী, যেটা সেইটার জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে 3 দিন আগে। কারণ আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যত শিক্ষার্থীরা পড়াশোনা করেছে এর আগে, সেটা নিয়ে আগামী মাসেই নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী। সেক্রেটারি আমাদের ইউনিভার্সিটির টিচার ডক্টর নিজাম স্যার। এই কারণে এই প্রোগ্রামটার কারণেই আমাদের এই কমিটি করা। আর সেক্রেটারি হলো আমাদের হাবিবুর রহমান ভাই, ডিমলা উপজেলা নায়েব আমির এই হিসেবে। আর রাবিয়ান ক্লাব আছে আমাদের একটা সৈয়দপুরে, সেইটা আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দপুর, উনিও এই কমিটির সদস্য। জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল উনিও এই কমিটির সদস্য।
আর ওই কমিটিতে আমি হলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই মোটামুটি। আর শিবির করছি, জামাত করি এখন। আর আপনারা যারা এখানে আসছেন, সিংহের গাড়ি, মাগুরা ইউনিয়ন, মাগুরা ইউনিয়নের সব ইউনিয়নের মানুষ, সব ওয়ার্ডের মানুষ আছি আমরা এখানে, নাই মনে হয়? শুধু সিংহের গাড়ি, সব ওয়ার্ডের মানুষ নাই আমরা। তাহলে আগামী দিনে প্রোগ্রাম আমরা করতে পারি কিনা, পহেলা মহরম হিজরি নববর্ষ উপলক্ষে একটা বড় সড়ক প্রোগ্রাম করতে পারি কিনা আমরা, বলেন? ইনশাআল্লাহ। সেই দিন সবগুলো কথা মন খুলে সবাই বলব, কেমন আমরা কেমন কিশোরগঞ্জ চাই আগামী দিনে, আমরা এই কেমন কিশোরগঞ্জ কিভাবে গড়তে চাই সেইটার কথাগুলো হবে। আর এই কাজগুলো যারা করবেন তাদের কথাগুলো শুনতে চাই। আমরা বলতে চাই সোজা কথায়, বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদের 13তম জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুত। গোটা দেশে 300 সিট, ইতিমধ্যে সবগুলো সিটেই নমিনি ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক সিটেই ক্যান্ডিডেট যারা, তারা পুরো উদ্যমে কাজ করতেছে। এখন এই কাজ আমাদেরকে ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লা পর্যন্ত নিয়ে যেতে হবে। আমরা এখন পর্যন্ত আসন ভিত্তিক কাজেই ব্যস্ত। আমরা নিজেরা এখনো নমিনি হইতে পারি না, পারছি? আপনি যে সিংহের গাড়ির এমপি, এটাকে আপনি বোঝেন? আপনি যে মাগুরার এমপি, এটা আপনি বোঝেন? এটা আমি যে কিশোরগঞ্জের এমপি, এটা আমার মধ্যে বুঝ আসে না এখন। আমি যে নীলফামারীর 4 আসনের এমপি, এটা আমি বুঝি না। 1996 সালে নৌকা মার্কার প্রার্থী ছিলেন জাতীয় সংসদে মোখলেসুর রহমান, চেনেন? এমপি হইতে পারেন না, তখন এমপি হয়েছেন ডক্টর আসাদুর রহমান, হাসান আদুর রহমানের আব্বা। উনি আমার ওনার মা আর আমার দাদি আপন ভাই বোন। আমাদের বাড়িতে যাতায়াত করতো, তো বলতো যে চেয়ারম্যানগিরি যদি করিচ্ছান কাহন, মেম্বারগিরি যদি করিচ্ছান, এমপিগিরি করিচ্ছান, নির্বাচন হওয়ার পর এমপি হইবেন, তারপর করলে ওইটাকে এমপিগিরি কয়। চেয়ারম্যানগিরি যদি করতে চান, চেয়ারম্যান হওয়ার আগের 5 বছরেই আপনাকে চেয়ারম্যানগিরি করতে হবে। মাথা দেখছে কথা? আপনারা যদি এমপি হইতে চান সিংহের গাড়ি, তাহলে কোন দিন ভোট হইবে, তারপরে আমরা এমপি হব, এইটার অপেক্ষায় থাকলে কেউ এমপি হইতে পারবেন না। কাজে এমপি যদি হইতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী আজকে থেকেই এমপির মতো কাজ করা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের এই মাগুরা ইউনিয়ন কয় নম্বর ইউনিয়ন? 9 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নের আমরা এমপি হইতে চাই, তাহলে আজকে থেকে এমপিগিরি শুরু, বলেন তো ইনশাআল্লাহ। এমপিগিরি মানে কি? এমপিগিরি মানে হলো আমাদের মাগুরা ইউনিয়নের যে 17,000 ভোটার, প্রত্যেক ভোটারের সাথেই আমার সবচেয়ে ভালো সম্পর্ক হয়। এইটা কি আমার রশিদ ভাইয়ের মাধ্যমে সম্ভব? বাদল ভাইয়ের মাধ্যমে সম্ভব? সম্ভব না। কে করবে? সাকলাইন ভাই। কে করবে? আমার এই ইউনিয়ন সেক্রেটারি মহতাজুল ইসলাম ভাই। কে করবেন? এখানে যারা ওয়ার্ড সভাপতি, ওয়ার্ডের সেক্রেটারি, ইউনিটের সভাপতি, ইউনিটের সেক্রেটারি, আপনাকেই ওই পাড়ার এমপিগিরি আপনাকেই করতে হবে। যার যেটা প্রয়োজন, জনগণের প্রত্যেক প্রয়োজনকে আপনি পূরণ করতে পারবেন, এটা আল্লাহ বিশ্বাস করে। কিন্তু যখনই মানুষের প্রয়োজন হবে, তখনই আপনি প্রয়োজনে পাশে দাঁড়াতে পারবেন কিনা, বলেন? পারবেন ইনশাআল্লাহ। হঠাৎ একজন মানুষ অসুস্থ, সন্তান সম্ভব একজন মহিলা, কিছুক্ষণের মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হয়, এই মুহূর্তে তাকে হসপিটালে নেওয়া দরকার। আপনি কি এখন ভ্যান ডাকে এনে কিভাবে? ভ্যানের ভাড়া তো ওমরাই দিবে। ভ্যানের ভাড়া কি আমি দেবো? আপনি দিবেন? ভ্যানের ভাড়া যার রুগী তাই দিবে, কিন্তু ভ্যানটা আপনি ডাকে আনি দিলেন। এই ধরনের পাশে দাঁড়ানোর
জন্য আজকে থেকে কাজ করা শুরু, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আর যেটা কথা, 11 তারিখ যুব সমাবেশ আমাদের কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে। মাগুরা থেকে আমরা কমপক্ষে 200 যুবক যাইতে চাই। পারবো না পারবো বলেন তো? ইনশাআল্লাহ। সাকলাইন ভাই হয়ে গেল 200 যুবক, 8, 9, 10 3 দিন সময়। প্রত্যেকটা ওয়ার্ডে যুবকদেরকে রেখে এই মেসেজটা দিয়ে দিতে হবে। আমরা কিশোরগঞ্জ স্টেডিয়ামে 11 তারিখ বলে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জের যুব সমাজ যেই দিক দিয়ে হাঁটবে সেই দিকে জনগণও হাঁটবে, সেই দিক দিয়ে আমাদের আগামী দিনের এমপিও আমরা আনবো ইনশাআল্লাহ। এর জন্য কাজ করি। আমরা কিশোরগঞ্জকে বুঝাতে দিতে চাই কিশোরগঞ্জ চলবে যেই দিকে, কিশোরগঞ্জ যুব জামাত চলবে যেদিকে। কি আজকে যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে। এই যুব সমাজ মাগুরাকে নেতৃত্ব দিবে। মাগুরার এমপি হবে যুবক সাকলাইন মুস্তাক। উনি যেটা বলবে এমপি সেই দিক দিয়ে হাঁটতে বাধ্য। আমার মহতাজুল ইসলাম ভাই, আমার মজিবুর রহমান ভাই যদি বলে যে এই দিক দিয়ে হাঁটতে হবে, এমপিকে আমাদের ওই দিক দিয়ে হাঁটতে হবে। রাজি? এমপির বাড়ি আমরা যেতে চাই না, এমপি আমার বাড়িতে আসবে। এমপি আমি এমপি হব, আমার কথায় এমপি চলবে, এইটার নাম জামাত ইসলাম। এমপির কথায় আমরা চলবো না। এতদিন এমপির কথায় চলছি 50 বছর। কি বল? এমপি যা বলছে সেটাই হয়েছে না। এখন থেকে সাকলাইন যেটা বলবে সেটা এমপি করবে। কি বল? সাকলাইন প্রোগ্রাম ডাকছে, এমপি আসে না? আসছে কিনা? মহতাজুল ইসলাম ভাই ডাকছে, এমপি প্রার্থী আসে নাই? তার মানে আমরা যদি এমপি নিজেরা হইতে চাই, আল্লাহ আমাদেরকে এমপি বানাবে। এই জন্য গোটা দেশের পরিস্থিতি আপনাদের সামনে আছে। গোটা দেশে এখন কোনো দল নাই, একটাই জনপ্রিয় দল, তার নাম বাংলাদেশ। কোনো সন্দেহ আছে? কোনো সংশয়? আমাদের সামনে আর কোনো বাধা নাই, একটাই শুধু আমাদের সামনে, সেটা হলো আমরা মঞ্জিলে পৌঁছতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আমাদের সাথে। সামনে আর কোনো বাধা নেই। বিএনপি আমাদের জন্য কোনো বাধা নয়, আওয়ামী লীগ আমাদের জন্য কোনো বাধা নয়, জাতীয় পার্টি আমাদের জন্য কোনো বাধা নয়। সকল বাধা পেরিয়ে আমরা 5ই আগস্ট আমরা বিজয় এনেছি। এখন শুধু আমাদের সামনে যাওয়ার পালা। যত দ্রুত দৌড়াবো তত আমরা মঞ্জিলে পৌঁছে যাবো। কি বল? আমরা বদর, ওহদ, খন্দক গুলো শেষ করে এসেছি। এখন শুধু বিদায় হতে ভাষণটা শুনতে চাই। কি বলে? এই পরিবেশ আমাদের সামনে আসছে। আসুন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওদেরকে মাগুরাকে যে দায়িত্ব দিয়েছে যে এইখানে আমাদেরকে এমপি বানাইতে হবে, তাহলে সবার চেয়ে বেশি ভোট পাওয়া লাগবে। কি বলেন? সবার চেয়ে বেশি ভোট পাওয়া লাগলে যদি 17,000 ভোটার হয়, এইখানে কতজন ভোটার আছি আমরা? কমপক্ষে 80 জন হব। 100 জন। 100 জন 100টা কমিটি বানাবো 1 মাসের মধ্যে। পারবো না পারবো বলেন? যেই কমিটিতে কমপক্ষে 20 থেকে 21 জন লোক থাকবে। আপনার মসজিদের, আপনার এলাকা পারা যাবে না? না যাবে? হাত উঠান। যাবে? হাত উঠান। একটা করে কমিটি আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই কমিটি নিয়ে পয়লা নববর্ষ আমরা পালন করব। কি নববর্ষ? আজকে থেকে কয়দিন পর? আজকে 13 না কত? আজকে 12ই জিলহজ। না, আজকে 12ই জিলহজ। 10, 11, 12, তার মানে আর মাত্র 16 দিন। কয়দিন আর? 16 দিনের মধ্যে সবাই নিজ নিজ একটা করে কমিটি করব। সেখানে মহতাজুল ইসলাম ভাইকে দাওয়াত দেবেন প্রধান অতিথি করে। আপনার পাড়ায় যাবে যে আমরা কমিটি করব। কি কমিটির নাম? নির্বাচন কমিটি। নাম কি? জাতীয় সংসদের 13তম নির্বাচনকে সামনে রেখে আমরা পাড়া কমিটি করব আমার এলাকায়। সেই কমিটিতে সাকলান ভাইকে ডাকবেন, মহতাজুল ভাইকে ডাকবেন, মজিবুর ভাইকে ডাকবেন, এনারা চিফ গেস্ট। সেইখানে কমিটি গঠন করে সেই কমিটি নিয়ে 1 তারিখ
পহেলা নববর্ষ আমরা পালন করতে চাই এই মাগুরায়। বলেন ইনশাআল্লাহ। এই স্থানটা যদি কোথাও না পাই তো এই হল রুমেই করবো আমরা। কি বলে শিল্পীর ভাই বললো দেখলে মাগুরা চেকপোস্ট, মাগুরা বাস স্ট্যান্ড, ওই পাশ দিয়ে নেতারা ঘোরে। এখন আমাদেরকে নেতাদেরকে এই সিংহের গাড়িতে ঘোরাতে চাই। কি বলে রাজি? এই জন্য সিংহের গাড়িতে আমাদের এই সংগঠন জোরদার করতে হবে। এই জন্য যদি আজকে আপনাদের সাথে পথ চলা শুরু হয়েছে, আগামী দিনের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা নমিনিকে উপস্থিত করাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের এই আয়োজনে আমাদের মাঝে প্রধান আলোচক আমাদের কিশোরগঞ্জের গণমানুষের নেতা, আমার কিশোরগঞ্জের উপজেলা আমির, খুব সুন্দর করে আপনাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। আমাদের আসন পরিচালক নীলফামারী চায় জনাব আখতারুজ্জামান বাদল ভাই আপনাদের করণীয়গুলো বলেছেন। এই করণীয়র আলোকে আমরা এই 16টা দিন কাজ করব। 16 দিন পরে আমরা বাকি কাজগুলো আরো নতুন করে সাজাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য দুইটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো সময় দান করা। কি দান করা? সময় দেয়া। সময় দিবেন তো ইনশাআল্লাহ। পাড়ায় পাড়ায়, নিজের এলাকায়, মসজিদে, মন্দিরে, যেখানেই যান সেখানেই সময় দিবেন ইসলামী আন্দোলন। 2 নম্বর হলো নিজের পকেটকে কোরবানি করা। কি কোরবানি করা? পকেট। ইনশাআল্লাহ পকেট নিয়ে কোনো টেনশন করবেন না। প্রত্যেকেরই 2টা করে পকেট আছে। প্যান্ট থাকলে 4টা পকেট। 4টা পকেট কোরবানি করতে পারবেন না? না পারবেন? আমাকে যেদিন নমিনি ঘোষণা করেছে সেই দিন আমার সাথে আমাদের অঞ্চল পরিচালক আব্দুল আলিম ভাই কন্ট্যাক্ট করেছে, বলছে টাকা দিতে পারবো না, আমি সময়ও দিতে পারবো না, আমির জামাত যে দায়িত্ব দিছে পালন করতে পারবেন কি না এক কথায় ইয়েস নো বলতে হবে। আমি বললাম যে আমি মাস্টারি চাকরি করি, বেতন পাই 22-23 হাজার টাকা, বাড়িয়ে লিখে আটে না, আমার তো চলে না, কেমন করে চলবে? ওগুলো শুনতে চাই না। আমরা যার যার যেটা টাকা আছে সেই টাকা দিয়ে প্রোগ্রাম করতে চাই। রাজি আছেন? ইউনিয়ন আমিরের কাছে টাকা চাইবেন? ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি কারো কাছে না, নিজের পকেটের টাকা খরচ করে নিজের পাড়ায় প্রোগ্রাম করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আগামী দিনে